আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আবেগটাকে কন্ট্রোল আমাকে উঠতে দিল না, আমারই মতো। আর যারা যারা আইটেম অনেক রকম ফ্রাই কিছুকে সামলাতে পারছি না একসাথে। সো আজকে আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন বেরোবো আমরা মেলাতে। তো চলো, গরমের দিনের কি মেলা, কোনো পুজো পার্বণ তো নেই, তবে তবু মেলা কিন্তু রয়েছে। তো চলো আমাদের সাথে ঘুরে দেখা যাক আজকের এই সুন্দর মেলা। বাড়ি ছেড়ে না বেরোলে মেলায় পৌঁছবো কি করে, তাই জন্য দুজনে মিলে আমাদের ফটফটি পেয়ারি ফটফটিকে নিয়ে বেরিয়ে গেছি দুজন মিলেই সন্ধ্যেবেলায়। এই ঠিক মেলার সম্মুখে আমরা এসে পৌঁছেও গেছি। আর এখন ঢুকছি আমরা ডিএস এর মাঠে, মালদার ডিএস এর ময়দানে এই মেলাটি প্রত্যেকবারই অনুষ্ঠিত হয়, আর এইবারও কিন্তু সেটাই হয়েছে। এর নাম হলো মালদা এক্সপো টানটানা 2025 মালদা এক্সপো। টিকিট কাউন্টার এইদিকে আর সামনে রয়েছে এই বড় গেট, আর আমরা এখন টিকিট কাউন্টারে অপেক্ষা করছি টিকিটের জন্য। তো চলো নাকি এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই প্রথমে হাওয়াই মিঠাই, আর যেটাকে এখনকার ছেলেমেয়েরা বলে সুগার ক্যান্ডি। হ্যাঁ হ্যাঁ, আমিও এখনকারই ছেলেমেয়ে, তবে বিটা জেনারেশন নয়, আমরা হচ্ছে জেড জেনারেশন। এখনকার এই আপডেট যুগেও নিজেকে একটু ব্যাকডেটেড রাখা আমি পছন্দ করি এখনো হাওয়াই মিঠাইকে হাওয়াই মিঠাই বলতে, নাকি সুগার ক্যান্ডি বলতে। তো এখানে আমাদের কিন্তু হরেক রকমের জিনিস পাওয়া যায়। আমাদের এক্সপো মেলা মানে আমাদের পেয়ারের একটা মেলা, যেটা কিন্তু গরমের দিনে হয়, আর গরমের দিনে হয় বলে একটু প্যাচপ্যাচে বিষয়টা লাগে, নইলে কিন্তু ভীষণ এক্সাইটিং। এখানে ঘরের সামগ্রী থেকে আরম্ভ করে তোমার সাজগোজের সামগ্রী থেকে বাড়ির নানা কিছু যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। ছোট বাচ্চার ঝুনঝুনি থেকে আরম্ভ করে বড় বয়স্কদের হাতের লাঠি পর্যন্ত এখানে পাওয়া যায়। তো বুঝতেই পারছো যে তোমরা এখানে কি কি পাওয়া যায়। আর এরই মধ্যে আমার দেখা হয়ে গেছিল আমারই এক ফলোয়ার্সের সাথে, একটা বুনু, তার সাথে একটু কথা বলে নিয়েছিলাম। আর তারপরে এখানে আমার বড়মশাই ট্রাই করছিল সানগ্লাসেস, বাট আমি ওকে বললাম এখানে তো অনেক রকম সানগ্লাসেস পাওয়া যায়, আর তোমার কাছে অলরেডি সানগ্লাসেস অনেক রয়েছে। তো তার জন্য আমি তাকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে চলে এলাম গাইজ। দোকানদারকে বিক্রি করতে দিইনি আমি। তার মানে বুঝতে পারছো তো আমি কি লেভেলের মানুষ। আর এইখানে আমি একটু দেখছিলাম পিলো কভার গুলো, যেটা 100 রুপিস করে ছিল। তো তোমরা বুঝতেই পারছো এই মেলাতে কি না কি পাওয়া যায়। এখানে বেডশিট থেকে আরম্ভ করে, শল থেকে আরম্ভ করে, তোমরা তোমাদের জামা কাপড়, চুড়িদার পিস, কুর্তি সেট, সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু। তো যারা যারা মালদা থেকে দেখছো তারা তো অবভিয়াসলি ছোট থেকেই গেছো আমারই মতো, আর যারা যারা বাইরে থেকে দেখছো তারা অবভিয়াসলি জানিও তোমাদের ওখানে এক্সপো মেলা যায় কিনা, আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথমে আমি কভার করে নিচ্ছিলাম পুরো জায়গাটা, মানে এক্সপ্লোর করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমাকে নিজেকেও তো একটু এনজয় করতে হবে, বলো সবসময় ভিডিও করলে তার হয় না, তাই জন্য আমি আগে পুরোটা ভিডিও কভার করে নিচ্ছিলাম, দেন তারপরে আমি মজা করেছি। এক্সপো মেলা আসবে আর আচারের দোকান আসবে না এটা তো হয়ই না, আর বই মেলা আসুক আর এক্সপো মেলা আসুক আমাদের মালদাতে আচারের দোকান তো বসবেই। তো সেই কারণে আচারের দোকানটাকে পার করে আমরা এদিকে চলে আসছিলাম বিভিন্ন রাইডের দোকানগুলো। আর এখানে অনেক ফিশ ফিঙ্গারের দোকান ছিল, মানে ফিশ আইটেম, অনেক রকম ফ্রাই আইটেমের অনেক দোকান ছিল, সেখান থেকে আমরা অনেক কিছু ট্রাই করেছি। কিন্তু 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 আমার বড়মশাই চান না যে খাবারের ভিডিওগুলো আমি সবাইকে জানাই বা সবাইকে দেখাই, সেই জন্য উনি কোনোভাবেই আমাকে ভিডিও করতে দেয়নি, মানে বলে না ভিডিও রেস্ট্রিক্টেড এরিয়া, ওই রকম টাইপের কিছু একটা। আর এইখানে সমস্ত রাইডগুলো দেখছিলাম, আর আমারও ভীষণ চড়তে ইচ্ছে করছিল, বাট কি করা যাবে, আমি তো এখন আর অত ছোট নেই বলো। সো নিজেকে একটু নিজের আবেগটাকে কন্ট্রোল করলাম, কারণ দিল তো অভি বাচ্চাই হ্যাঁ না। আর আমার মেলা আসলে এখন যেন কেমন ওই বকুল বকুল গানটা মনে পড়ছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি টিরিং টিরিং টিরিং। সো যাকগে আমার গানটা মনে পড়ে গেছিল, তাই জন্য তোমাদেরকে শুনিয়ে দিলাম। আমাকে উঠতে দিল না। পাওভাজি খাবে না কি খাবে? না আমি বললাম না আমি দিইনি, যদি কিছু হয়ে যায় নাট বল্টু যদি খুলে খুলে পড়ে যায় তখন কি হবে? দ্যাটস নট ফেয়ার। ভিডিও তো এখনই হয়ে যাবে এগুলো বলছো। সো শুনতেই পেলে আমাকে কোনো রাইডে উঠতে দিল না, কারণ নাকি আমি চড়তে গেলেই নাকি নাট বল্টু খুলে যাবে আর আমি পড়ে যাব, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হোয়াট এভার। সো আমাকে কিছু উঠতে দিল না। তারপরে কিন্তু আমি দোকানটাতে পেয়েছিলাম এত কিউট কিউট গার্ল, যেগুলো কিন্তু চাইনিজ গার্ল, অবভিয়াসলি ইন্ডিয়ান নয়। সো এখানে আমার বড়মশাইয়ের এত গরম লেগে গেছিলো, এত গরম লেগে গেছিলো যে ফ্যানগুলো নিয়ে হাওয়া খাচ্ছিল এমনি এমনি, যেটা আমরা প্রত্যেকেই করে থাকি মোটামুটি মেলা ফেলায় গেলে। সো এরকমটা করছিল। আর এইখানে ছিল জুয়েলারি শপ গাইজ, এত সুন্দর সুন্দর জুয়েলারি, বাট আমার বড়মশাই তো ওই তো রইলো কিপ্টে, মানে কিপ্টে ঠিক না, মানে অ্যাকচুয়ালি আমার এত ইয়ারিংস হয়ে গেছে, আমার এত এগুলো জুয়েলারি হয়ে গেছে, এখন মনে হচ্ছে আমি নিজেই দোকান করে দিতে পারবো। সো এই জন্য আমাকে কিনে দেয় না এখন, যে তোমার অলরেডি এত রয়েছে বাট আমি পড়ি না একটু। সো ওই দিকটা আমার তাকানোই এখন বন্ধ হয়ে গেছে, যে আমি যেন না তাকাই ইয়াররিংসের দিকে, তো একদমই যেন না তাকাই, নেক পিসের দিকেও যেন না তাকাই। তো সেই জন্য আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়ে এনেছি, যে তোমরা যদি যাও তাহলে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গ্র্যাব করতেই পারো। আর তারপরে এখানে ছিল আরও কিছু চাইনিজ আইটেম, যেগুলো ডলের মধ্যে ছিল, যেগুলো কি রিংস তোমরা সাজিয়েও রাখতে পারো বাড়িতে অ্যাজ এ শোপিস। তো খুবই সুন্দর সুন্দর ছিল এখানকার ইয়াররিংসগুলো, জাস্ট অসাম। বাট দুঃখ করো না বৌদি কাকিমা যারা রয়েছে তাদের জন্য কিন্তু কালেকশন
কালেকশন এখানে রয়েছে, সেগুলো কাঁসারও রয়েছে, এমনিও রয়েছে, তোমরাও কিন্তু এসে দেখতে পারো। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে। আর এরপরে নজরে পড়ে গেল আমার এই ছোট্ট কিটিটা। আর এই কিটিটাকে দেখে আমার প্রচন্ড পছন্দ হয়ে গেছিল আর প্রচন্ড কেনার জন্য মন ছিল, এত সুন্দর লাগছিল, কিন্তু দেখতে দেখতে দেখো কি বেরিয়ে গেল এর মধ্যে। সো যথারীতি আমার বড়মশাই বললো ছাড়ো, নিতে হবে না। ভাইটা বললো যে দিদি তোমার নজরেই পড়লো, আর কারোর তো নজরে পড়েনি। এই বলে আমরা আরো কিছু কেনাকাটি করে চলে আসছিলাম বাইরে। আর বাইরে এসে কুকুরগুলোকে আমার মারার খুব ইচ্ছে করছিল, জানি না কেন। সো আমি এখানে কুকুর মারছিলাম। সো গাইস, চলে এসেছি আমি বাড়িতে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না যে আমি কি কি কিনেছি, তা কি হয়? তা তো একদম হয় না। তো চলো আজকে দেখে নি আজকে মেলা থেকে কি কি কিনেছি। প্রথমে এই and এই এত কিছু কিনেছি, এত কিছুকে সামলাতে পারছি না একসাথে। তো চলো এইটাকে এক জায়গায় রাখি and then আজকে কি কি কিনেছি সেগুলো দেখাই। প্রথমে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে শুরু করি। প্রথমেই কিনেছি এই 10 টাকা দামের এই টিপের পাতা, যার মধ্যে হরেক রকমের টিপ রয়েছে। আর এই টিপের পাতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। আশা করছি আমার সমস্ত রকম কালারের ড্রেসের সাথে ভীষণ ভাবে মানাবে, তার জন্য নিয়ে নিয়েছি হরেক রকমের টিপ। স্টার ওয়ালা টিপ, দেখো স্টার ওয়ালা, কপালকেও স্টার বানাতে হবে গাইস, তো তার জন্য নিয়ে নিয়েছি আমি স্টার ওয়ালা টিপ। আর স্টার ওয়ালা টিপটা পরে আমি কিন্তু স্টার হয়ে যাবো গাইস। সো ক্ল্যাপ ফর মি গাইস। সো নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হলো একটা ইয়াররিং। ইয়াররিংটা গাইস আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ কিউট অ্যান্ড ভীষণই সিম্পল। জাস্ট লুক এট দিস, ভীষণ সিম্পল। এটা কিন্তু ভীষণই কিউট অ্যান্ড ভীষণই সিম্পল। আমার এটা ভীষণ ভালো লেগেছে। জাস্ট লুক, তোমাদের জন্য পরে অবশ্যই ভিডিও বানাবো। ইয়াররিং আমার বর আমাকে কিনে দেয় না, কারণ ইয়াররিং আমার বাড়িতে প্রচুর রয়েছে। সেই জন্য আমাকে আমার বর ইয়াররিং দেখতে পেলেই বকর বকর করে। তোমার তো কানের দুল কিনেই শেষ হয় না, সেই জন্য আমি খুবই কম সংখ্যক কানের দুল কিনতে পারি। তার সাথে গিয়ে আমি একা গেলে অনেকগুলো কিনি, কোনো সময় একা গেলে তোমাদেরকে নিয়ে যাবো অবশ্যই। দুল কিনেছি, পটিয়ে পটিয়ে কিনেছি গাইস, ভীষণ পটাতে হয়। এই যে, তো চলো এটাকেও আনবক্সিং করি। Wow guys, দেখো, just look at this, ভীষণ প্রিটি না? এটা পরেও ডেফিনেটলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন দেখে নাও ডিজাইনটা কত সুন্দর। কে কে মালদা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাকিরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই জানিও। তোমাদের ওখানে এক্সপো মেলা যায় তো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিনেছি একটা কিউট সা হ্যাট, ভীষণই কিউট লেগেছে গাইজ আমার, ভীষণই কিউট। দেখো ভীষণই কিউট, আমার তো ভীষণ ভালো লেগেছে, এই জন্য আমি পারচেস করে নিয়েছি এই ছোট সা হ্যাট, যেটা পিঙ্ক কালারের মধ্যে আরো কিউট লাগছে। এই যে ভীষণ কিউট কিউট দুটো ক্লিপ, যেটা মাথার ক্লিপ, জাস্ট দেখো। আইসক্রিম রয়েছে গাইজ, আর নিচে সুইট 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 লেখা রয়েছে, ভীষণ সুন্দর। নেক্সট আমি যেটা কিনেছি এই একটা ক্ল্যাচার, যেটা আমার একটু ইউনিক লেগেছে, এইটা কিনেছি। তো আমার জিনিসপত্র কেনা তো কমপ্লিট। নেক্সট আমি কিনেছি এই বড় বড় দুটো ব্যাগ। খেয়েছি অনেক কিছু গাইজ, কিন্তু আমি কিছু দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমার বড়মশাইয়ের কথা খাওয়ার ভিডিও নাকি দেখাতে নেই, তাই জন্য। তোমরাই জানিও খাওয়ার ভিডিও দেখাতে আছে না নেই। কচর মচর কচর মচর কচর মচর কচর মচর। এই একটা ব্যাগ, যার দুটো চেন রয়েছে, অনেকটা স্পেস রয়েছে ভেতরে জিনিসপত্র রাখার। এই যে দেখো এতটা স্পেস রয়েছে, এটা ভীষণ ভালো। নেক্সট ওয়ান রয়েছে আর একটা, এটাও ব্যাগ, একই প্রাইজের,
একই সাইজের, তবে কালারটা আলাদা, মানে কালারটা একটু আলাদা। So this is the second one. একটুখানি আলাদা, সবকিছুই একই। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই শপিং গুলো অবশ্যই কিন্তু জানিও। কমেন্ট করতে একদম কিপটেমো করবে না, প্লিজ একটা কমেন্ট করে দিও গাইস। কমেন্ট করতে আর লাইক করতে তো পয়সা লাগে না, বলো লাগে কি? 1 টাকাও কি লাগে? 1 টাকাও লাগে না। ইভেন এটা কোনো স্ক্যামের ভিডিও নয় যে আমি তোমাদেরকে বলবো যে একটা ভিডিওতে লাইক করো তো দেন তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, টাকা চলে যাবে, তাও না গাইজ। তো প্লিজ একটা লাইক করে দিও। একটা লাইক করতে কিচ্ছু যায় না, বিশ্বাস করো, কিচ্ছু যায় না। একটা লাইক করে দিও ভালো লাগলে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের সাথে। আশা করি তারাও কিন্তু হেল্পফুল হবে ভিডিওগুলো পেয়ে। একটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না, কমেন্ট করতে করবে লাইকের সাথে সাথে, ঠিক আছে? লাইকের সাথে সাথে একটা কমেন্ট করবে। তো এই হয়ে গেল আজকের আমার টোটাল শপিং। টিং টিং। তো গাইজ আমাদের সাথে এক্সপো মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর অবশ্যই একটা করে লাইক করে দিও ভালো লাগলে। টাটা। তো টাটা, সবার সাথে দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। আজকের মতো টাটা।